হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আজকে আবার আমি একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। না, এটা তো কুকিং চ্যানেল না, বাট আমি আসলে ওই টুকটাক রান্না করছি, যেদিন যেদিন যা করছি সেদিন সেগুলো একটু ব্লগ করার চেষ্টা করি। যদিও আজকের রান্নাটা আমি যে পুরোটা করব তেমনটা নয়, আমি বেরিয়ে যাব একটু বাদে, আমার কাজ আছে। তো হ্যাঁ, যেটুকুন শুরু করছি সেটুকুন তোমাদের দেখাবো। আর ওই মাই করবে, বাট আমি একটু হেল্প করে দেবো। তো ভাবলাম যে একটু ব্লগও করে দিই। তো আশা করি তোমাদের ভালোই লাগবে। আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, তো আমাকে বেরোতে হবে। তো নাহলে আমি পুরোটাই আমিই করতাম আর ব্লগ মানে দেখাতাম, কিন্তু আমি পুরোটা করবো না, মাই করবে রান্নাটা। বাট আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। মাটনের একটা রেসিপি হবে। তো হ্যাঁ, আশা করি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। সত্যি বলতে আমি তো আগে সেরকম রান্নাবান্না পারতাম না। আমার মা আর দিদি খুব ভালো রান্না করতো, বাট এখন বছর দেড়েক হয়ে গেছে আমিও মোটামুটি ঠিকঠাক রান্নাই করি। তো মানে খাওয়ার মতন, আর লোকজন যাদের আমি খাইয়েছি তারাও বলেছে বেশ ভালোই হয়েছে। তো হ্যাঁ, কনফিডেন্স পেয়ে গেছি আমি এখন। তো হ্যাঁ, তো চলো আজকে রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমরা কিছু গুঁড়ো মশলা রেডি করে নেবো। তো কী মশলা রেডি করছে চলো দেখি। ছোটো রান্না করার জন্য প্রথমে আমি একটা মশলা করে নেব। দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আর গুঁড়ো গোলমরিচ নিয়ে নিয়েছি একটুখানি। এটাকে একটু কড়াইতে ড্রাই রোস্ট করে মিক্সিতে বেটে একটা মশলা তৈরি হবে। দেন আমাদের লাগবে একটু ছোটো ছোটো করে কাটা টমেটো, ক্যাপসিকাম, কুচনো পেঁয়াজটা মাংসের পরিমাণের মতন নেবে। আর আলুগুলোকে একটু ফ্রাই করে তুলে রাখবো। আর একটা পেস্টও বানিয়ে নেবো, আদা রসুন বাটা পেস্ট, আর তার সাথে একটু লঙ্কাও দিয়ে দেবো পরিমাণ মতন, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। প্রথমে তেলের মধ্যে একটু ছোটো এলাচ ফোড়ন দিয়ে দেন পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিতে হবে। আর অনেকক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের রঙটা ব্রাউন মতন হয়ে আসছে। এরপর মাটনটা যেটা ধুয়ে রাখা ছিল, কোনো ম্যারিনেশন করা ছিল না, সেই মাটনটাকেও দিয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ নাড়াতে হবে। দেন ওই পেস্টটা যেটা তৈরি করেছিলাম, আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা, ওই পেস্টটা দিয়ে তার সাথে একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মোটামুটি আধ ঘন্টার মতো কষাতে হবে। কষানোর পর রঙটা একটু বেশ তেলটা ছাড়বে লাল মতন। দেন কুচনো টমেটো আর ক্যাপসিকাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াতে হবে। তারপর যতক্ষণে তোমরা বুঝতে পারবে যে টমেটোটা মোটামুটি সেদ্ধ মতন হয়ে এসছে, তখন ওইটা ট্রান্সফার করে দেবে প্রেশার কুকারে। তার সাথে একটু গরম জল, আলু এগুলো অ্যাড করে মোটামুটি 5 থেকে 6টার মতন সিটি দেবে। দেওয়ার পরেই তোমরা বুঝতে পারবে যে মাংসটা রেডি হয়ে গেছে। আর নামানোর সময় যে গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম, ওই গুঁড়ো মশলাটা, আর যদি বাড়িতে একটু ধনেপাতা থাকে দিয়ে দিতে পারো, দিয়ে একবার করে দেখো, তোমরা ট্রাই করে দেখো, দারুণ হয়েছিল বিশ্বাস করো, লাল মাংসের ঝোল। তো হ্যাঁ, এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।